হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমরা আরেক নতুন ভিডিও নিয়ে নতুন টপিকের সাথে। আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব যে 2x2 রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা যেহেতু 2x2 রুবিক্স কিউব সলভ করবো, তাই আপনাদের ফার্স্টে জেনে নিতে হবে যে 2x2 রুবিক্স কিউব আসলে কী। 2x2 রুবিক্স কিউবও সেমভাবে 3x3 রুবিক্স কিউবের মতো। আপনারা যদি 3x3 রুবিক্স কিউব সলভ করা জানেন তাহলে 2x2 রুবিক্স কিউব সলভ করার কোনো ব্যাপারই নয়, কারণ এখানে আমাদের 2x2 রুবিক্স কিউব আরও সোজা হয়ে যাচ্ছে, কারণ এর মিডিল লেয়ার সম্পর্কে আমাদেরকে কোনো ভাবতেই হচ্ছে না। কেবলমাত্র এই কর্নার পিসগুলো নিয়ে আমাদের কাজ। এখানে দেখুন শুধুমাত্র মিডিল লেয়ারটি নেই, বাকি কর্নার পিসগুলি দিয়েই আমাদের মিলে যাবে। আর এখানে এই 2x2 রুবিক্স কিউবটিও আসলে একটি 3x3 রুবিক্স কিউব, যার মিডিল লেয়ারটিকে চাপা দেওয়া হয়েছে। মিডিল লেয়ারটিকে চাপা দেওয়া হয়েছে মানে এর ভেতরে আপনারা যদি দেখেন এখানে এটি একটি 3x3 রুবিক্স কিউব, এর মিডল লেয়ারটিকে চাপা দেওয়া আছে। সেমভাবে যেমন এখানে 5x5 এর মিডল লেয়ারটিকে চাপা দিয়ে এখানে 4x4 তৈরি করা হয়, সেমভাবে সেম প্রসেসে এইভাবে আমাদের 2x2 মানে 3x3 থেকে 2x2 তৈরি করা হয়। তো চলুন ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমাদের কিউবটি ভালোভাবে স্ক্রাম্বল করা হয়ে গেছে। এবার আমাদেরকে মেলাতে হবে ফার্স্ট লেয়ারটি। আমি ফার্স্ট লেয়ারটি যে কোনো একটি সাইডে আপনি যে কোনো কালার নিতে পারেন। আমি ফার্স্ট লেয়ারটি নিচ্ছি হোয়াইট কালার। তো হোয়াইট কালারে এখানে দেখুন হোয়াইট অ্যান্ড অরেঞ্জ আছে, সেই কারণে এ দেখুন হোয়াইট অ্যান্ড অরেঞ্জ আছে, সেটিকে সিম্পলি করে দিলে এখানে অরেঞ্জ হয়ে গেল, হোয়াইট হয়ে গেল, মিলে গেল। এবার এখানে কি আছে হোয়াইট অ্যান্ড ব্লু। হোয়াইট অ্যান্ড ব্লু কোথায় আছে দেখুন, হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট অ্যান্ড ব্লু এই পিসটিকে না বালাম ওই সাইড করে উপরে তুলে দিলাম, দেখুন হোয়াইট অ্যান্ড ব্লু ম্যাচ খেয়ে গেল। এবার লাস্ট কর্নারটি কী আছে হোয়াইট অ্যান্ড রেড, হোয়াইট অ্যান্ড রেড এখানে আছে। তাহলে এটিকে সিম্পলি এইভাবে তুললে কি হচ্ছে, ম্যাচ হচ্ছে না। তাহলে এর জন্য আমাদেরকে একটি অ্যালগোরিদম ইউজ করতে হবে। সেই অ্যালগোরিদমটি হলো R ড্যাশ D ড্যাশ R ড্যাশ D ড্যাশ R D, R ড্যাশ D ড্যাশ R D, R ড্যাশ D ড্যাশ R D, R ড্যাশ D ড্যাশ R D। দেখুন ওই কর্নারটি যেটি ঘুরেছিল সেই কর্নারটি সোজা হয়ে গেল। এবার মেলাতে হবে আমাদের সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ার মেলানোর কোনো ব্যাপারই নয়, ফার্স্ট লেয়ার যে কেউ মেলাতে পারবে। এবার সেকেন্ড লেয়ার মেলানোর ব্যাপার। সেকেন্ড লেয়ারটি মেলানোর জন্য আপনাদেরকে দেখতে হবে যে কোনো একটি কর্নারকে নিতে হবে, যে কর্নারটি তার নিজের পজিশনেই আছে এবং বাকি তিনটি কর্নার হচ্ছে আলাদা পজিশনে আছে। প্রথমে এটি দেখুন এখানে কী কী থাকার কথা, রেড ব্লু অ্যান্ড ইয়েলো, রেড ব্লু অ্যান্ড ইয়েলো। দেখুন রেড ব্লু অ্যান্ড ইয়েলো এখানেই আছে, বাকি কর্নারগুলি আলাদা আলাদা আছে থাক, কিন্তু এইভাবে মেলালে মিলে যাবে। কিন্তু আরেকটি দেখুন প্রবলেম, দেখুন এখানে প্রথমে এই সাইডে মিলে গেল এবং এই সাইডেও মিলে গেল। এখানে কী কী থাকার কথা, রেড গ্রিন অ্যান্ড ইয়েলো, রেড গ্রিন অ্যান্ড ইয়েলো মিলে গেছে। এবার দেখুন এখানে গ্রিন অরেঞ্জ অ্যান্ড ইয়েলোও মিলে গেছে, কিন্তু বাকি দুটি মিলবে না। যদি আমরা এর ওপর অ্যালগোরিদম ইউজ করি তার সত্ত্বেও এই দুটি কখনোই সহায় করবে না, কারণ এখানে কখনোই আমরা পিওরিটি অ্যালগোরিদম আনতে পারবো না, কারণ 2x2 পিওরিটি আনবো কোত্থেকে, 4x4 5x5 বা 7x7 সবেতেই পিওরিটি আছে, কিন্তু 2x2 পিওরিটি সম্ভব না। দেখুন আমরা ফার্স্টে এখানে হচ্ছে এই একটি কর্নার পিসকে আমরা ঠিক জায়গায় রাখলাম এবং বাকি তিনটি হচ্ছে মেলেনি। সেইভাবে রেখে আমাদেরকে মেলা কর্নারটিকে হচ্ছে আমাদের রাইট সাইডে রেখে আমাদের এই অ্যালগোরিদমটি ইউজ করতে হবে। অ্যালগোরিদমটি হলো U R U প্রাইম L প্রাইম U R প্রাইম U প্রাইম L। দেখুন এইটা করার পরে কি হলো, এই প্রতিটি কর্নার পিস এইভাবে ঘুরবে, এই কর্নার পিসটি এখানে যাবে, এই কর্নার পিসটি এখানে যাবে এবং এই কর্নার পিসটি এখানে যাবে। তো দেখুন এখানে মিলে গেছে, এখানে সব কটি কর্নার পিস একে অপরের জায়গা থেকে সরে গেছে এবং মিলে গেছে। এবার আমরা এখানে আমাদের ওই অ্যালগোরিদমটি ইউজ করব, R প্রাইম D প্রাইম R D, 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 R প্রাইম D প্রাইম R D। এবার এই কর্নারটি R প্রাইম D প্রাইম R D, R প্রাইম D প্রাইম R D, R প্রাইম D প্রাইম R D, R প্রাইম D প্রাইম R D। এবার এই কর্নারটি R প্রাইম D প্রাইম R D, R প্রাইম D প্রাইম R D, R প্রাইম D প্রাইম R D, R প্রাইম D প্রাইম R D। তো সলভ হয়ে গেছে এবার আমাদের 2x2 রুবিক্স কিউবটি। দেখলেন যে লাস্ট ফর্মুলাটি কতটি সোজা, যে R প্রাইম D প্রাইম R D দিয়েই আমাদের তিনটি কর্নার পিস ঘুরে গেল। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দেবেন। সো গুড বাই।